অপমানিত রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান। চ্যানেল সিবি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এবার এক চাঞ্চল্যকর খবর। দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। কারণ হিসেবে তিনি নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে অপমানিত বোধ করার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে ঢাকা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া এক একাকান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরেই তিনি তার পদ থেকে সরে যেতে চান। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি, যিনি ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ৫ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের দ্বারা কোণঠাসা হওয়ার অভিযোগ করেছেন। রাষ্ট্রপতির মূল অভিযোগগুলো: সাক্ষাৎ না করা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় ৭ মাস ধরে রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। প্রেস বিভাগ প্রত্যাহার। রাষ্ট্রপতির কাছ থেকে তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিকৃতি অপসারণ। গত সেপ্টেম্বরে বিশ্বের সব দেশের বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি হঠাৎ করে এক রাতেই সরিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, জনগণের কাছে ভুল বার্তা যায় যে হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি। তিনি আরও জানান, প্রতিকৃতি সরানোর বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। এই বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিশ্চিত করেছেন যে তিনি নিয়মিতভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের সময় সেনাবাহিনী নিরপেক্ষ ছিল, তবে সেনাপ্রধান তাকে স্পষ্ট করেছেন যে তার ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য নেই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তিনি নির্বাচন পর্যন্ত পদে থাকছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি চলে যেতে আগ্রহী, বেরিয়ে যেতে আগ্রহী। যতক্ষণ না নির্বাচন হচ্ছে, আমার চালিয়ে যাওয়া উচিত। আগামী নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে দেশের সাংবিধানিক প্রধানের পদে কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়। Subscribe now for daily news and updates.